আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কাঁকরোলের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আমি নিজেই আজকে প্রথম বানালাম। খেয়ে অনেক ভালো লাগলো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওতে দেখানো অনুযায়ী আমি বীজটা এইভাবে কাঁকরোল থেকে আলাদা করে নিয়েছি। সবগুলা কাঁকরোলের বীজ এইভাবে আমি আলাদা করে নিলাম। তারপরে বাকি অংশটাও আমি বারিক করে কেটে নিলাম। কাঁকরোলের বীজগুলো ধুয়ে আমি একটা গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নেব। এখানেও আমি স্বাদ মতো লবণ এই কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপরে আমি 2 চামচ শস্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এখানেও আমি 2টা পেঁয়াজ বারিক কেটে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ভাজিয়ে নিব। ভাজা হয়ে গেলে এখানেও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা কেটে দিলে ভালো হবে, এখানেও আমি পেস্টটা ইউজ করলাম। তারপরে এই পেস্টটা আমি এখানেও অ্যাড করলাম। কাঁকরোলের বিচির যে পেস্টগুলো ছিল ওইগুলা দিয়ে এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে তার পানিটা শুকিয়ে যায়। তারপরে আমি এখানে বারিক কেটে রাখা কাঁকরোলগুলো আমি অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এখানেও আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও দিতে পারেন। আমি শুধু মরিচের গুঁড়াটা দিলাম। তারপরে আরও একটু লবণ দিলাম। লবণ একটু কম হবে তাই আর একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এটা ঢেকে দেব। কাঁকরোলটা গলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে রান্না করব। খেতে খুব ভালো হয়েছে, একটু হালকা আঁচে রান্না করতে হবে। কাঁকরোলটা আমার গলে গেছে আর কাঁকরোল ভাজাটাও আমার পুরা হয়ে গেছে। আল্লাহ হাফিজ।